নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমার ভিডিওর মূল যেটা টপিক সেটা হলো চুড়ি সম্পর্কিত, অর্থাৎ রূপোর চুড়ি, সোনার চুড়ি, রূপোর নূপুর, সোনার নূপুর, রূপোর আঙট, সোনার আঙট, এই সম্পর্কিত টপিক। কোন জিনিস পরলে খুব শুভ, মেয়েরা বলো কিংবা ছেলেরা, তা পড়লে কি লাভ হবে, কেন পড়বে, সমস্ত কিছুই আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। কি সেই আসল তথ্য, কি সেই টপিক সম্পর্কে, কি কেন করবে, কেনই বা এই জিনিস করলে কি হবে, সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও চটজলদি আপনজনদের সাথে, আর কমেন্ট করে জানাও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যায়। একটা প্রচলিত কথা আছে যে মেয়েরা সাধারণত পায়ে সোনার কোনো জিনিস পরতে পারবে না, কারণ সোনার অলংকার থাকে একমাত্র ভগবানের পায়ে। সেটা মানুষ কখনো, বিশেষ করে মহিলারা কখনো সেটা পায়ে ধারণ করতে পারবে না। কিন্তু এখন নানান রকম ফ্যাশনের কারণে সেইগুলো অনেকেই মানছে না। এতে কিন্তু খুব বাজে একটা এফেক্ট পড়ে নিজের শরীরের ওপর, নিজের মনের ওপর, নিজের ব্রেনের ওপর, এমনকি বাড়ির মধ্যেও। যেমন ধরো, আমরা একটা যেটা জিনিস প্রচলিত, সেটা প্রায় কম বেশি প্রায় সব ঘরে হয়ে থাকে। আমরা বাচ্চারা বলো, বড়রা বলো, হাতে কিন্তু রূপোর বালা বা কাড়া যেটা বলে, পাঞ্জাবিরা যেটা পরে, কাড়া বা রূপোর বালা, সেইগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে বা অনেক ছেলেমেয়েরাও কিন্তু পরে থাকি। এটা পড়লে কি হবে, তোমার গ্রহচক্র ভালো থাকবে, 1 নম্বর। 2 নম্বর, তুমি তোমার মানসিক স্থিতিটা খুব দৃঢ় থাকবে, তুমি খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজ কমপ্লিট করতে পারবে। এমনকি তুমি যদি কাউকে ভালোভাবে কোনো অ্যাডভাইস দিতে যাও, সৎ পথে সৎ অ্যাডভাইস কাউকে দিতে যাও, সেই অ্যাডভাইসটা, সেই উপদেশটা যদি সে মেনে চলে, তাহলে সেও কিন্তু সেই উপদেশ মেনে চললে ভালো ফল পাবে। ঠিক আছে, এটা হলো যে কোনো বাচ্চা, ছেলেরা বলো মেয়েরা বলো, এরা যদি হাতে রূপোর বালা বা রূপোর কাড়া ধারণ পরে। এরপর এক্ষেত্রে আরও একটা কথা বলি, সেটা হলো সোনার চুড়ি। সোনার চূড় বা সোনার বালা নয়, সোনার চুড়ি সাধারণত বলা হয় যারা বিবাহিত মহিলা বা যারা 18 বছরের ঊর্ধ্বে উঠে গেছে সেই সকল মেয়েদেরকে, অবশ্যই মেয়েদের, এক্ষেত্রে ছেলেদের নয়, এক্ষেত্রে মেয়েদেরকে, যাদের বিয়ে হয়ে গেছে তারা এবং যারা 18 বছরের ওপরে উঠে গেছে, 18 বছরের ঊর্ধ্বে, সেই সব মেয়েদের হাতে অবশ্যই সোনার একটি করে চুড়ি পরা উচিত। এক্ষেত্রে যারা বিবাহিত মহিলা, তাদের কি হয়, সংসারে আয় উন্নতি হয়। সে যদি নিজেও ওয়ার্কিং হয় তাতেও আয় উন্নতি হয়, বা তার হাজব্যান্ড যদি ওয়ার্কিং হয়, মানে হাজব্যান্ড অবভিয়াসলি ওয়ার্কিং হবেন, তো তারও আয় উন্নতি হয়। এতে বিবাহিত মহিলার কথা বললাম। আর যারা 18 বছরের বেশি, যারা আনম্যারিড মেয়ে থাকে, তারাও যদি সোনার চুড়ি একটা করে ধারণ করতে পারে, তাহলে সেক্ষেত্রে তাদের মানসিক স্থিতি ভালো হবে, তারা যে কোনো ধরনের কাজ সুন্দরভাবে সঠিকভাবে সম্পন্ন করতে পারবে মা লক্ষ্মীর কৃপায়। এবং এটা একটা কথা আছে, জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে যে এই রূপ যারা জিনিস ধারণ করে হাতের মধ্যে, সেটা সোনার চুড়ি বলো, রূপোর কাড়া বলো বা রূপোর বালা বলো, তাদের মানসিক স্থিতি তো ভালো হয়, তাদের মধ্যে পজিটিভ ঊর্জা খুব ভালো থাকে, তাদের আশেপাশে নেগেটিভ ঊর্জা ঘুরলেও তাদের শরীরের মধ্যে নেগেটিভ ঊর্জা ঢুকতে পারে না।
এক্ষেত্রে সবাই চেষ্টা করবে, যারা সবার পক্ষে সামর্থ্য হয় না সোনার জিনিস কেনার, সেক্ষেত্রে অন্ততপক্ষে চেষ্টা করবে রূপোর জিনিস অবশ্যই পরে থাকার। রূপোর বালা কিংবা রূপোর চুড়ি, ছেলে মেয়ে উভয়দেরকে বললাম, এমনকি বাচ্চাদেরকেও এটা পরিয়ে রাখো। কারণ তারা যখন স্কুল কলেজ এইসব মানে স্টার্ট হয়, তাদের স্কুল যখন স্টার্ট হয় ছোটোবেলা বয়স থেকে বলছি, এখনকার দিনে 2.5 বছর 3 বছর ক্রস করলেই বাচ্চাদেরকে আমরা স্কুলে অ্যাডমিশন করিয়ে দিই, ভর্তি করিয়ে দিই। সেক্ষেত্রে যখন তাদের হাতে এই রূপোর বালা বা রূপোর কাড়া পরে থাকবে, এক্ষেত্রে তাদের পড়াশুনো ভালো হবে। অনেক ক্ষেত্রে অনেক স্কুলে মানা করা থাকে যে এইগুলো চলে না, সেক্ষেত্রে বেশি ফ্যাশনের দরকার নেই। সরুর মধ্যেও তুমি যদি একটি রূপোর বালা বা রূপোর কাড়া তুমি যদি সন্তানকে পরিয়ে রাখো, সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি আসে না। স্কুলে সাধারণত এইগুলো সেভাবে সেরকম কিছু জোর করে বলে না, যদি তুমি স্টাইলিশভাবে না পড়াও। আশা করি বোঝাতে পারলাম। আরও একটা কথা বলবো, 18 বছরের ঊর্ধ্বে এবং যারা বিবাহিত মহিলারা আছো, তারা স্বামীর মঙ্গলের জন্য এবং তোমার স্বামীর যাতে আয় উন্নতি হয়, স্বামীর সাথে সাথে তোমার কারণে, তুমি যেহেতু বাড়ির লক্ষ্মী, তোমার কারণে যাতে বাড়ির বাতাবরণ শুদ্ধ থাকে, বাড়ির পজিটিভিটি কাজ করে, এবং তুমি যেহেতু বাড়ির লক্ষ্মী, তো তোমার মধ্যেই মা লক্ষ্মী তোমাকে যদি কেউ সন্তুষ্ট রাখতে পারে বাড়ির মধ্যে, যারা কর্তারা আছেন বা পুরুষরা আছেন, যেই হোক না কেন, তুমি যে বাড়ির বউ, তারা যদি তোমাকে সুষ্ঠুভাবে রাখতে পারেন, তাহলে সেই বাড়িতে সর্বদা মা লক্ষ্মী বিরাজমান থাকেন। তবে হ্যাঁ, তোমাকেও সৎ পথে সুন্দরভাবে তাদের সাথে তাল মিলিয়ে থাকতে হবে, সুন্দরভাবে তাদের সাথে তোমাকে জীবনযাপন করতে হবে, সঠিক পথের সন্ধানে থাকতে হবে। এবং তুমি যদি আমি এটা বিবাহিত মহিলার ক্ষেত্রে বলছি, তুমি অবশ্যই তোমার পায়ে একটা রূপোর, সরু হোক মোটা হোক, যেমন তোমার সামর্থ্য থাকবে সেই অনুযায়ী একটা নূপুর অর্থাৎ পায়েল যেটা আমরা বলি, সেটা পরে থাকবে। এবং অবশ্যই স্বামীর মঙ্গলার্থে, স্বামীর সুস্থতা কামনা করে, অবশ্যই স্বামী যাদের জীবিত থাকে তাদেরকে এটা করতেই হয়, পায়ের মধ্যে আঙুঠ এবং পায়ের মধ্যে রূপোর নূপুর বা পায়েল অবশ্যই পরে থাকো। এক্ষেত্রে তোমার স্বামীর শরীর সুস্থ থাকবে, এমনকি বাড়ির বাতাবরণ শুদ্ধ থাকবে এবং বাড়ির মধ্যে লক্ষ্মী বিরাজমান থাকবে। এক্ষেত্রে অনেকের মত হতে পারে যে আমরা স্বামীর জন্য সিঁদুর পরি, স্বামীর জন্য শাঁখাপলা পরি, স্বামীর জন্য আঙট বলো নূপুর বলো সবই তো পড়তে বলা হচ্ছে, তাহলে স্বামীরা আমাদের জন্য কি করবে? স্বামী সৎ পথে থেকে সৎ উপায়ে অর্থ উপার্জন করুক এবং তোমাকে মান্যতা দিক, তোমাকে শ্রদ্ধা করুক, তোমাকে মা লক্ষ্মীর স্থানে বসিয়ে রাখুক। অবশ্যই তোমাকেও তোমার স্বামীর কথা অনুযায়ী মেনে চলতে হবে, অবশ্যই সৎ পথে। এইটা যদি করে স্বামীরা বা বাড়ির যে কোনো পুরুষ, যে কোনো কর্তারা, বড়রা যদি এটা বাড়ির বউকে বা বাড়ির মেয়েকে এইভাবে রাখতে পারে, তাহলে তাদের বাড়িতে কখনো কোনো রূপ নেগেটিভ অর্জার প্রবেশ ঘটা তো দূরে থাক, কখনো কোনো অলক্ষ্মীর বাস থাকবে না বাড়ির মধ্যে। আজ এই ছোট্ট টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও আপনজনদের সাথে। আর যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো। আর যদি কারোর কিছু জানার বা বলার না থাকে, তাহলে একবার বলো হরে কৃষ্ণা, রাধে রাধে।